আমরা সায়েন্সের যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, মহাকাশ বিজ্ঞানে আমরা পড়েছি, বইয়ে পড়েছি, তাই না? যে সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে, চাঁদ আবার পৃথিবীর চারিদিকে ঘোরে, তাই না? এগুলো তো সব পড়েছি আমরা। কিন্তু আজকে আমরা একটা সুন্দর মডেল দেখব, যে মডেলটার মাধ্যমে আমরা ক্লিয়ার করব যে কিভাবে আমাদের সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী কিরকম করে ঘুরছে, চাঁদ কি করে ঘুরছে, চাঁদ কার চারিদিকে ঘুরছে, পৃথিবী কার চারিদিকে ঘুরছে, এই সমস্ত কিছু আমরা এই মডেলটার মাধ্যমে নিয়ে এসেছি তোমাদের জন্য। ফার্স্ট আমরা কি জানি? সূর্য স্থির না ঘোরে? সূর্য স্থির, সেই জন্য আমরা এটাকে একটা বাল্ব করেছি, সূর্য বোঝাচ্ছি, সূর্যটাকে আমরা স্থির করে রেখে দিয়েছি। আর এই দেখো, এটা আমরা পৃথিবী করেছি। এই পৃথিবীটা আমরা সুন্দর একটা ড্রয়িং করে দিয়েছে আমার মেয়ে। এই ড্রয়িংটার মাধ্যমে তোমরা দেখছো নীল এবং সবুজ করেছে, তাই না? নীল হচ্ছে আমাদের জলভাগ, আর এই সবুজ মানে আমাদের গ্রিনারি, মানে হচ্ছে জলভাগ, গাছ আছে, গাছ। সেই জন্য আমরা সবুজ, আর জলের রংটা দূর থেকে নীল লাগে, সেই জন্য আমরা নীল করেছি। সেই জন্য দেখো, প্রথমেই আমাদের এই যে এটাকে পৃথিবী করেছি, এই পৃথিবীটাকে আমরা এই জন্যই করেছি, এই পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে পারে। এই পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, দেখতে পাচ্ছ? ঘুরছে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? কত সময় লাগে? 24 ঘন্টা। গুড, 24 ঘন্টা। সেই জন্য আমরা যখনই এটাকে সূর্য করলাম, পৃথিবী দেখো এই সাইডটা আমাদের আলো পাচ্ছে, আলো পাচ্ছে না? তাহলে এই সাইডটা, পৃথিবীর এই সাইডটা কি হয়? দিন। পৃথিবীর এই সাইডটা দিন। আস্তে আস্তে দিনটা দেখো, আস্তে আস্তে এটা এদিকে চলে যাচ্ছে, মানে এটা দিন থেকে আস্তে আস্তে বিকাল হচ্ছে, বিকাল হয়ে সন্ধ্যের দিকে চলে যাচ্ছে। এই সাইডটা আবার ঘুরে ঘুরে এই সাইডটা আবার দিন হচ্ছে। 24 ঘন্টা পর পর রিপিট হচ্ছে। আজকে আমাদের পৃথিবী, আমরা পৃথিবীর ওপরে বাস করি, ভেতরে কিন্তু নয়। আমরা ওপরে, ধরো ইন্ডিয়া, এখানে আমেরিকা উল্টো দিকে। যখন ইন্ডিয়াতে আমাদের দিন হচ্ছে, আমেরিকায় তখন রাত হচ্ছে। সেই জন্য আমরা এরোপ্লেনে যখন যাই, তখন আমরা বুঝতে পারি না, দিনে চাপি, ভাবি যে দিনে নেমে পড়বো, সেটা হচ্ছে রাত ভরে নামছে। তো এইভাবে পৃথিবী কি হচ্ছে? সূর্যের চারিদিকে এরকম ঘুরছে। এইটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় এক পা ঘুরছে। এটাকে আমরা বলি আহ্নিক গতি, তাই না? আহ্নিক গতি, তাই না? রোটেশনাল মোশন, আহ্নিক গতি। এই যে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে আহ্নিক গতি। আর পৃথিবী তো সূর্যের কাছ থেকে আলো পাচ্ছে। আর এইটা আমরা কি করেছি? চাঁদ। চাঁদের কোনো আলোই নেই। এটা কি হয়? সূর্যের আলোতে সবাই আলোকিত হয়। তাই বিভিন্ন পজিশনে আমাদের পৃথিবী এবং আমাদের চাঁদ থাকতে পারে, বিভিন্ন পজিশনে। এখন এরকম একটা পজিশন আছে, কিছুক্ষণ পরে এরকম পজিশন আসবে, এটাও ঘুরবে। আমরা কি জানি? চাঁদ কি হয়? চাঁদ কি করে? পৃথিবীর চারিদিকে ঘুরে, তাই না? চাঁদ এরকম দেখতে পাচ্ছ, পৃথিবী নিজে লাট্টুর মতো ঘুরছে, ঘুরতে ঘুরতে পৃথিবী নিজে যেমন ঘুরছে, চাঁদও তেমনি পৃথিবীকে সেন্টার করে ঘুরছে। আবার চাঁদও নিজে লাট্টুর মতো ঘোরে। এখানে আমি দেখাচ্ছি না, চাঁদও নিজে ঘোরে। চাঁদ নিজে যেমন ঘোরে, তেমনি পৃথিবীকেও ঘোরে, একই সময় লাগে। সেই জন্য আমরা চাঁদকে সবসময় স্থির দেখি। চাঁদ যেমন নিজে এরকম ঘুরছে, এর জন্য একটা বেগ আছে। আবার চাঁদ এরকম পৃথিবীর মতো, এরকম চাঁদও নিজের চারিদিকে ঘুরছে। দুটো স্পিডই এক। যখন দুটো গাড়ি এক স্পিডে যায়, তখন একজন প্যাসেঞ্জার আরেকজন গাড়িকে কি লাগে? দেখে মনে হয় দাঁড়িয়ে আছে, স্থির লাগে, তাই না? তো আমরা সেইটাই হচ্ছে, আজকে আমরা সেটাই দেখছি, যে আমরা কি করে দেখলাম, আমরা দেখলাম দিন রাত কি করে হচ্ছে। আমরা কি দেখছি? পৃথিবী এইরকম করে ঘুরতে ঘুরতে আমাদের এই যে ঘুরতে কি করছে? আমাদের এই যে ঘুরছে, চাঁদ ঘুরতে ঘুরতে, আমাদের চাঁদ ঘুরতে ঘুরতে দেখো পৃথিবী আবার এক পা ঘুরে আসছে। দেখতে পাচ্ছ? চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবী আবার এক পা ঘুরে আসছে। দেখতে পাচ্ছ তো? পৃথিবী এরকম ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে তো।
যার ফলে কি হচ্ছে 1 বছর পর পর ঘুরছে, 365 দিন পর পর ঘুরছে। এটা আমরা বলে বার্ষিক গতি। এটাকে আমরা কি বলি? বার্ষিক গতি, তাই না? তাহলে আমরা দিন রাত্রি কি করে হয় আমরা বুঝতে পারছি? সবাই পেরেছো? বলো কে পারোনি, আরেকবার তার জন্য রিপিট করো। হাত তোলো, হাত তোলো, প্রত্যেক স্টুডেন্ট হাত তোলো যারা যে বুঝতে পারোনি দিন রাত্রি কি করে হয় আর কি করে আমাদের বছর ঘোরে। তুমি বুঝতে পারোনি? চলে এখানে এসো। খুবই ভালো যে আমাদের একজন স্টুডেন্ট পেয়েছি। চলে এসো এখানে, এসো এখানে এসো। দেখো এইটা হলো পৃথিবী। পৃথিবী কি হচ্ছে দেখো, এখানে আলো পাচ্ছে, এদিকটা কি অন্ধকার তো। দেখো এদিকটা আলো আছে, অন্ধকার অন্ধকার, তাহলে এদিকটা দিন এদিকটা রাত। দেখো এই পৃথিবী যদি ঘোরে তাহলে কি হচ্ছে, দিন রাত্রি চেঞ্জ হচ্ছে কিনা? হচ্ছে কিনা চেঞ্জ? আর মেরুগুলো দেখো সবসময় দিন রাত্রি পাচ্ছেই না, হয় দিন হয় রাত এরকম থেকে যাচ্ছে, অন্ধকার থেকে যাচ্ছে কিংবা আলোতে থেকে যাচ্ছে। এ সবসময় অন্ধকারে, এ সবসময় আলো। আবার যখন ঘুরতে ঘুরতে কিছুটা পড়ছে দেখো একদম মিডিলে পাচ্ছে না, সেই জন্য এগুলো মেরু অঞ্চল হয়ে গেছে। আর এই দিকটা আলো পাচ্ছে দিন, এই দিকটা আলো পাচ্ছে না। এবার কি করছে পৃথিবী, এটা তো এরকম ঘুরতে ঘুরতে কি হচ্ছে, পুরো ঘুরছে তো, পুরো যখন ঘুরছে এটা যখন আরো জোর যখন স্পিডে ঘোরাবো, এখানে যখন আরো স্পিডে ঘোরাতে পারবো, দেখো চাঁদ ঘুরতে ঘুরতে পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঠিক আছে? তাহলে এই যে পৃথিবী যে ঘুরছে, এই যে পৃথিবী যেটা ঘুরছে, এরপরে আমরা যেটা স্পেশাল দেখাবো সেটা কি, দেখো আমরা কি ভাবি যে আমরা দেখি কি সূর্যগ্রহণ, আমরা দেখি চন্দ্রগ্রহণ, আমরা দেখি না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ মানে কি সূর্যকে দেখা যায় না, চন্দ্রগ্রহণ মানে কি চাঁদকে দেখা যায় না। কিন্তু আমরা বাড়িতে কি, বাবা বাড়িতে আমাদের মা ঠাকুরা কি বলে যে বাপরে সূর্যগ্রহণ হচ্ছে, খাবে না, এই সময় যাবে না, আমাদের এই সময় রাহুল কে ফেলে, এই সময় খাবার দাবার ঢাকা দিয়ে রাখতে হয়, অনেকজন অনেক কিছু দিয়ে রাখে, কি রাখে না কিন্তু ওইটা কি আসল? আমরা সেটাই আজকে দেখাবো যে যেটা তোমাদের এই যে গ্রহণ বলে বাড়িতে যে জায়গাটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিট, তোমরা কিন্তু আমরা কুসংস্কার অবিজ্ঞানের রাস্তায় আমরা হাঁটছি। আসল বিজ্ঞানটা কি সেটা আমরা আজকে দেখব। দেখো এখন আমাদের ঘুরতে ঘুরতে কি হয়েছে, এখন ঘুরতে ঘুরতে আমরা ওইদিকে দেখছি, এখন ঘুরতে ঘুরতে দেখো কি হয়েছে, এখন কি দেখতে পাচ্ছ, পৃথিবী এখানে দেখতে পাচ্ছ, চাঁদ এখানে দেখতে পাচ্ছ। তাহলে পৃথিবী এইখানে যারা লোক আছে তারা কি চাঁদকে দেখতে পাচ্ছে? ভালো করে বলো, দেখতে পাচ্ছে? তাহলে তখন আমরা কি গ্রহণ বলি? তখন আমরা চন্দ্রগ্রহণ বলি। তাহলে চন্দ্রগ্রহণ এখন কিন্তু এই যে পজিশন যেটা কিন্তু চন্দ্রগ্রহণ, ফুল চন্দ্রগ্রহণ। দেখো পৃথিবী পুরো ঢাকে দিয়েছে, পুরো চাঁদ অন্ধকারে চলে গেছে, পুরো চাঁদ অন্ধকারে চলে গেছে না, পুরো চাঁদ অন্ধকারে চলে গেছে না, কি পুরো চাঁদ অন্ধকারে চলে গেছে, মানে পুরো চন্দ্রগ্রহণ, পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। যদি এটা পজিশনটা একটুখানি বদলায়, দেখো চাঁদটা দেখো কি হয়েছে, দেখো একটু আলো পাচ্ছে না, তাহলে পূর্ণ গ্রাস হলো না, অর্ধগ্রাস বা আংশিক গ্রাস। আমরা যদি এটা করি অর্ধগ্রাস হতে পারে, যদি পজিশনটা একটু ঘুরে গিয়ে যদি এরকম হয় তাহলে আংশিক গ্রাস। দেখো চন্দ্র অর্ধেক আলো সেখানটাই আমরা দেখতে পাই, যার উপরে আলো পড়ে তবেই দেখতে পাই। দিনের বেলা সূর্যের আলো সবার উপরে পড়ে বলে আমরা সবাইকে দেখতে পাই, রাতের বেলা আলো থাকে না, তো কিছুই সবকিছুই থাকে, শুধু আলো থাকে না, তাহলে রাত্রেবেলা সেজন্য আমরা দেখতে পাই না। তাহলে এখন কি হলো, পৃথিবী পুরো চাঁদটাকে আড়াল করে দিয়েছে, তাহলে এই গ্রহণটাকে আমরা কি বলি? চন্দ্রগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণ এটাই বিজ্ঞান। চন্দ্রগ্রহণের সঙ্গে কোনো রাহু
কোনো অবিজ্ঞানের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তাহলে এটা আমরা আজ থেকে শিখলাম কিনা? এবং তোমরা এই জন্যই এটা শিখলে যে বাড়িতে কিন্তু এটা কিন্তু কমপ্লিট বন্ধ করতে হবে, যে এই ধরনের কোনো যোগ নেই, কোনো বিজ্ঞান অবিজ্ঞান কোনো কুসংস্কারের যোগ নেই এর সঙ্গে। আমরা সায়েন্স শিখেছি, আমরা এটা শিখলাম যে কিভাবে একটা চন্দ্রগ্রহণ হয়। বুঝতে পেরেছো? এরপরে যেটা দেখাতে চাইছি, এই যে চাঁদ ঘুরছে, চাঁদ ঘুরতে ঘুরতে কি হলো না, চাঁদ দেখো ঘুরতে ঘুরতে আমাদের এই চাঁদ ঘুরতে ঘুরতে কি হবে, এই পজিশনে আসতে পারে কি পারে না? পজিশনে আসতে পারে কি পারে না? এখন চাঁদ দেখো সূর্যকে আড়াল করে দিয়েছে, দেখেছো পৃথিবী অন্ধকারে চলে গেছে, পৃথিবী অন্ধকারে চলে গেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ? দেখো চাঁদ কিন্তু কত ছোট চাঁদ, কত বড় পৃথিবী, সূর্য কত বড়, কিন্তু এখন চাঁদ দেখো গোটা পৃথিবীকে অন্ধকার করে দিয়েছে। কি করেছে না করেনি? তাহলে আমরা পৃথিবীর লোক সূর্যকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি গ্রহণ বলবো? সূর্যগ্রহণ। আমরা সূর্যকে এখন আর দেখতে পাচ্ছি না, গোটা পৃথিবীর লোক আমরা একই সঙ্গে কোন সূর্যকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এই গ্রহণকে বলবো পূর্ণ সূর্যগ্রহণ, তাই না? পূর্ণ সূর্যগ্রহণ। যদি পজিশনটা একটু যদি আলাদা থাকে, দেখো একটু যদি আলাদা থাকে, তাহলে আমরা কি বলবো? যদি একটু আলাদা থাকে, দেখো কিছুটা পোর্শন আমাদের দেখা যাচ্ছে, কিছুটা লোক, এখানকার লোকগুলো দেখতে পাচ্ছে সূর্যকে, এখানকার লোকগুলো বলছে না সূর্য নেই। তাহলে কিছু লোক দেখতে পায়, কিছু লোক দেখতে পায় না, তাহলে আংশিক সূর্যগ্রহণ, তাই না? আংশিক সূর্যগ্রহণ। তাহলে আমরা দিন রাত্রি কি করে হয়, আমরা কি করে বছর ঘুরে যায়, শীত গ্রীষ্ম বর্ষা বার্ষিক গতি কি করে হয়, কি করে সূর্যগ্রহণ হয়, কি করে চন্দ্রগ্রহণ হয়, এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারলাম তো? এইটা ক্লিয়ার করতে পেরেছি তো? এরপরে যদি কেউ একটুখানি এসে হাত দিয়ে দেখতে চাও, তাহলে একটু দেখতে পারো। ছেলেদের মধ্যে কেউ একজন হাত তোলো, দেখি তুমি এসো, তুমি একটুখানি এখানে দাঁড়াও, আমার জায়গায় এসো, দেখবে। তুমি একটুখানি আমাকে বলো যে কোনটা তোমার দিন রাত্রি কি করে হচ্ছিল, কি করে দিন রাত্রি হচ্ছিল একটু বলো। আর এটা এই যে ঘুরতে ঘুরছে পৃথিবী ঘুরছে, তাহলে এটা রাতে হয়ে গেছে, তাহলে এটা দিন রাত্রি হয়েছে। এবারে যখন বছর কি করে ঘুরবে, যখন পুরো এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে ঘুরছে, তখন আমরা কি বলি? বার্ষিক গতি, তাই না? তাহলে তুমি আর্মিক গতি বার্ষিক গতি বুঝতে পেরেছো? দেখো এই বুঝতে পেরেছে তোমাদের বন্ধু? একজন মেয়ে এসো, একটা মেয়ে এসো, একজন মেয়ে উঠে এসো, ইন্টারেস্টেড যে ভালো বুঝতে পেরেছো, হাত তোলো। কে আসবে? কে আসবে? একজন উঠে এসো। তুমি আসবে? তুমি আসবে? আসবে না? তুমি কেউ আসবে? কেউ আসতে পারবে না? তাহলে দেখো বিজ্ঞানের আমাদের সব বাড়াতে হবে। আচ্ছা একজন ছেলে চলে এসো, তুমি আসবে, এসো এসো। দেখো এই যে পজিশন, এই পজিশনটা তুমি দেখতে পাচ্ছ? তাহলে এখন কি সূর্য এই যে দেখো পৃথিবী ঘিরে দিয়েছে না, পৃথিবীর লোক চাঁদকে দেখতে পাবে। কি গ্রহণ এটা? না, এটা কি চন্দ্রগ্রহণ, চন্দ্রকে দেখা যাচ্ছে না, তাই না? এবারে যদি এটাকে আমরা ঘুরিয়ে এখানে ফেলি, দেখো পৃথিবী অন্ধকার, চাঁদ আড়াল করে দিয়েছে, সূর্যকে দেখা যাচ্ছে না। কি গ্রহণ? তোমার নাম বলো। হ্যাঁ বুঝতে পারছো? তুমি একবার হাত দিয়ে দেখবে, দেখো না। আচ্ছা আর কারো খুব ইন্টারেস্ট বলো, কি কেমন বুঝলে? ভালো লেগেছে দেখতে? আরো দেখতে চাও?
ওকে, জয় বিজ্ঞান।